নমস্কার সবাইকে, আপনারা কেমন আছেন? আমি ভালোই আছি। আর এই যে এখন থাকতেই ব্লগটা শুরু করলাম। এখন যাচ্ছি দুজন মিলে একটু বাজারের দিকে দরকারের জন্যই। আর এই দেখুন আমাদের গ্রামের এখানে এটাকে বড়পুকুর বলা হয়। এই পুকুরটাই সবথেকে বড় পুকুর আমাদের এখানে। জলটা এখন কিন্তু কেউ চান করে না, আগে করতো সবাই। সবাই আমাদের বাড়ির সবাই, গ্রামের সবাই এই পুকুরেই চান করতে আসে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি বাঁধে। আর বাড়ি থেকে ছাতাটাও আনতে কালকে আপনাদের দাদাভাই ঢালাইয়ে কাজ করছিল, সেই জন্য রাত 10টার সময় বাড়ি এসেছিল। আজকে আর কাজে যায়নি, ভাবলাম যে ওকে নিয়ে যাই অনলাইনের দোকানে, কিছু কাজ বাকি আছে। যে কাজে গিয়েছিলাম সেই কাজ আর হলো না। আর আসার পথে শোকেস আলমারির দোকানে একটু ঢুকলাম। এটা দেখুন কি সুন্দর লাগছে এই টিনটা। আর এটা 3 পাল্লার আলমারি, সুন্দর লাগছে। এই দোকানটা আমাদের গ্রামের একটা দাদার দোকান, আমার সম্পর্কে ভাসুর হন, তো ওনার দোকান। আমরা এখান থেকে জিনিসপত্র নিই। আর আসার সময় মা বলেছিল একটা আলমারি দেখে আসতে, সেই জন্য ঢুকলাম একবার। তবুও হাতে সময় নেই, আপনাদের দাদাভাই যেতেই চাইছিল না, ওকে জোর জবস্তি করে দোকানে নিয়ে এলাম। এই আলমারিটা সব থেকে বেশি ভালো লাগছে, কি সুন্দর রাধা কৃষ্ণ প্রিন্ট করা। ভালো করে দেখাও হলো না কিছু, শুধু শুধু একটুখানি দাঁড়িয়ে। তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি, কারণ বাড়িতে একটা মিস্ত্রি এসছে কারেন্টের, সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি। আর কি সুন্দর দেখুন, ধান গাছগুলো বড় বড় হয়ে গেছে, আর এখনই ভালো লাগবে, কি সুন্দর সবুজ চারিদিকে। এটাই আমাদের বাড়ির রাস্তা সোজা। সকাল থেকে তাড়াহুড়ো করে রান্না বান্না করে গেলাম একটু অনলাইনের দোকানে গেলাম, যেখানে সব কাগজপত্র সব ঠিকঠাক হয়। আমার রেশন কার্ডটা একটু চেঞ্জ করার ছিল, তো গেলাম, সার্ভার ডাউন, আর হলোই না। এর আগের দুদিন আমি ফিরে এসেছি, আজকেও দুপুরবেলা গেলাম। আর আজকে আপনাদের দাদাভাই কাজে যায়নি, যার জন্য ওকে বললাম চলো তাহলে আমাকে একটু সাইকেলে করে নিয়ে চলো। বেশি দূর নয়, পঞ্চাননতলায় গিয়েছিলাম, ওখানেই হয়। ওখানে 2-3টে দোকানে ঘোরা হলো, আর হলোই না কিছু কাজ। আর এই বাড়ি এলাম, আর বাড়িতে মিস্ত্রি এসেছিলো, আমাদের ফ্যানটা গন্ডগোল করছে পাখাটা, তো যার জন্যে মিস্ত্রি এসেছিলো, আর এটাও হলো না। আজে বাজে জিনিস কিনে নিয়ে চলে এসছে। ভালো করেছে। আমি মিস্ত্রিকে ফোন করে নিয়ে আসছি, এর জন্য তুমি গেলে সেটা হলো না, এখানে মিস্ত্রি এলো, সেও ফেরত চলে গেল, কি হবে এবার? আর পাখাটা তো চলছেই না, আমার গরম করছে, চালাও। আর দেখো পুরো বন্ধ হয়ে গেছে এবার। কি খারাপ হয়ে যাচ্ছে সব, গরম করছে, আর এই সময়তেই পাখা খারাপ, কারেন্ট চলে যাচ্ছে। কপাল যখন খারাপ হয় সব দিক দিয়েই হয়। উফ, আমার আবার এখানটায় কি বেরিয়ে গেছে, দেখো চলছে অনেকক্ষণ ঠিক করার পর তারপরে হলো। কালকে রাতে আমাদের যা হচ্ছিল, কতবার যে কারেন্ট চলে গেছে তার নেই কি। কারেন্ট আছে আমাদের কি ওটা বলে আমিও জানি না। মনে করো দাঁত মাছ খেয়েছে, মনে করো তাড়াতাড়ি, তোমাকে মনে করতেই হবে। হ্যাঁ, ওই জামপাড়ি বলে দাও না। তাহলে কি, ও যাই হোক, ও মুখে এসেছিল আর ও পেটে আসেনি। লোকে বলে আমার পেটে এসছে, মুখে আসছে না, ও বলছে আমার মুখে এসেছিল, পেটে আসছে না। আর বলতেও হবে না, ছেড়ে দাও, সবাই বুঝে গেছে। ওই যে ওইটার কথা বলছে। আমি পরশুদিন ঘর ঝেড়েছি, ঘর ছাড়া কাচাকুচি করেছি আমাদের ঘরটা, আর মা আজকে এই ঘরটা ঝাড়ছে। সকাল থেকেই লেগেছে, অনেকটা হয়ে গেছে। আর আমি তো রান্না বান্না করে বাজার চলে গেলাম, অনেকটাই পরিষ্কার করেছে। আর বিছানা থেকে সব রোদে দিয়েছে, সেই জন্য বিছানাটা ফাঁকা, তক্তা পোস্টে। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে তোমার শাশুড়ির ঘরটা দেখিও। তো শ্বশুর শাশুড়ির ঘর আপাতত নিচেতেই ছিল, আমাদের যখন মাটির বাড়ি ছিল 7-8 বছর আগেকার কথা, তো তখন মাটির বাড়ি ছিল। আর এই ঘরটা তো মাটির বাড়ি ভেঙে এই ঘরটা করেছে। যখন মাটির বাড়িটা ভাঙা হলো, তখন ওই নিচে আমাদের যে ঘরটা আছে ইটের, যেটা ভেতরে প্লাস্টার করা নেই, সেই ঘরটাতেই সবাই মিলে থাকতো আর কি, যখন এই ঘরটা তৈরি হয়। ওরা রান্না টান্না বাসনপত্র সবাই একসাথেই থাকতো এই ঘরটায়। আর তখন তো আমার বিয়েও হয়নি, তারপরে এই ঘরটা হয়, ওই ঘরটাই থেকে এই ঘরটায় তৈরি হয়। আর
বাপি মা ওই নিচের ঘরটাতেই থাকতো। তারপরে আর এই দুটো ওপরে আমাদের এই দুটোই ঘর, তো একটা আমাদের আর একটা আমার দেওরের। এই ঘরটা আমার দেওরের। তো আমার দেওর যেহেতু এখানে থাকে না আর আসেও না, তো সেই জন্য রিন্টু থাকে বলে আমাদের বাড়িতে এই ঘরটাতেই রিন্টু শোয়। আর মা বাপি নিচেই থাকতো। আর আমার বিয়ে হয়ে যাওয়ার পর মানে আমাদেরই ওই ঘরটা হয়ে গেল, একটা ঘর আমাদেরই হয়ে গেল। তো বাপির শরীর খারাপের পর থেকে বাপি আর মা আমার এই বারান্দাতেই শোয়, বাইরে এই বারান্দাতেই। শরীর খারাপের পর থেকে আর নিচে ঘরে শুতে যাই না, ওই বারান্দাতেই শোই। কোনো কিছু অসুবিধা হলে আমরা আর কি মানে শুনতে পাবো, কারণ গরমকালে এমনিতেই ফ্যান পাখা চললে শোনা যায় না কারো কিছু হলে। সেই জন্য বাপির শরীর খারাপের পর থেকে এখানেই শোই, বারান্দায়। আর নিচের ঘরে শোই না। আমাদের নিচের ঘরটা খুব তাড়াতাড়ি মেরামত করার সিদ্ধান্ত চলছে, খুব তাড়াতাড়ি ঠিক করব। ভেতরটা প্লাস্টার করতে হবে, আর ওই অ্যাডবেস্টারের চাল তো ওটা ঢালাই দিতে হবে। তো খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত হচ্ছে, একের পর এক। তো মানে এটা করব ওটা করব ভাবছি, মানে আমার হাজব্যান্ড কি আমার দেওর এটা ওটা করব ভাবছি, কিন্তু আর হয়ে উঠছে না। একদিকে বাপির শরীর খারাপ হয়ে যাচ্ছে, এটা ওটা লেগেই আছে, তো সেই জন্য পিছিয়ে যাচ্ছে। যাই হোক, নিচে ঘরটা আবার ঠিক করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই ঘরটাতে ফাঁকাই থাকে, যেহেতু এই ঘরটাতে রিন্টু শোয় রাতের বেলা। আমরা সবাই বলি যে ওই ঘরটা ফাঁকা আছে, ওই ঘরটা শোয়ার জন্য। বাপিকে বলি, বাপি মাকে, দুজনকেই বলি, কিন্তু শোই না। বাপি ইচ্ছা করি বলে ঘরে শোবো না, বারান্দায় থাকি আমরা। তো বারান্দায় থাকে। আর ওই ঘরটাতে যে রিন্টু, ওই তক্তা বসেই শোয় ও। এমনিতে নিচেতেও শোয়া হয়, কিন্তু আমাদের কারো কথা শোনে না, বাইরেতেই থাকবে। এবার আপনারা হয়তো বলবেন যে ঘর থাকতে আবার বারান্দায় শোই, বয়স্ক শ্বশুর শাশুড়িকে শোয়াই, কিন্তু সেটা নয়, ওনারা নিজে থেকেই শোয়। এটা আবার কখন পাল্টাবে? বিকালে? আমাদের এইটার জন্য পাখাটা ডিস্টার্ব হচ্ছে, তুল করে অন্যটা নিয়ে চলে এসছে, এরকম চাই, তাহলে এটার সাথে সেট হবে। আজকাল হলো না সারানো, কালকে আবার হবে। অনেকটাই বেলা হয়ে গেছে, আর আজকেও প্রচণ্ড রোদ দিয়েছে। এবার খাওয়া দাওয়া করতে হবে। আমার এখনও খিদে পায়নি, মানে আমার শ্বশুরমশাইয়ের চান হয়ে গেছে, ওনাকে খেতে দিতে হবে। এমনিতেই ওনাকে আগেই খেতে দিই, আমাদের সবার আগে বাপিই খায়। চলুন খেতে দিয়ে দিই। এতক্ষণ এত রোদ দিয়েছিল, টেকা যাচ্ছে না, আর এখন এত মেঘ করেছে, মেঘ একদম অন্ধকার করে এসছে, বৃষ্টিও পড়ছে ফোঁটা ফোঁটা। বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে, বৃষ্টি পড়তে আরম্ভ হয়ে গেছে। আজ কি করেছে রান্না? আজকে ওল ভাতে, পটল আলুর তরকারি, মাছের ঝাল। তোমার খেতে খেতে আমার খাওয়া হয়ে গেছে অর্ধেক ভাত। অনেকক্ষণ খেয়েছিলাম, খিদে পেয়ে গেছে। আর এই রান্না করেছিলাম পটল আলুর তরকারি, মাছের ঝাল, আর ওল। ভাদ্র মাসে ওল খেতে হয় আমাদের, দুবার খাওয়া হয়ে গেছে। একটু আগে প্রচণ্ড বৃষ্টি হলো, আবার গরমটা লাগলো, কারেন্টও চলে গেছে। নাও, খেয়ে নাও। তখন চলে যাচ্ছে, কালকে থেকে যাই। ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছে। আলু দিয়েছিলাম মহাজনকে, দেখি আলুর দাম নেই, আর কালকে সমিতিতে পয়সা দিতে যেতে হবে। সমবায় যতটা টাকা দেওয়া যায় শোধ করা যায়। তো যাই হোক, টাকাটা নিতে হবে। বিকালবেলা উঠে কাজকর্ম করলাম, আর এই যে ও বেরিয়ে যাচ্ছে, আসবে সেই 8টার সময়। আর রান্না বান্না তো করতে হবে। আজকে কি খাবে? যা ইচ্ছা করবে, রুটি আজকে ঘুগনি হবে আর রুটি। চলো, যা করবে তাই খাবো। তিন বেলাবেলি করে নি, আবার যদি বৃষ্টি ফিষ্টি আসে, মেঘ করেছে। লোকের চিরুনি দিয়ে আঁচড়া, তুমি কি হাতে করে আঁচড়াচ্ছ? চিরুনি পছন্দ, হাতটাই চিরুনি হয়ে গেছে। সেদিনকে ড্রেসিং টেবিলটা গুছিয়েছি, আর ভিতরে যত সাজগোজের জিনিস আছে সব আমি এখানটায় রেখে দিয়েছি সুন্দর করে গুছিয়ে। আর বাকি যা ছিল, মানে
যেগুলো আমি ইউজ করি না, ব্যবহার করি না, সব আমি আলাদা রেখে দিয়েছি এখন ওগুলো। আর এখানে সব আমি এগুলো ব্যবহার করি, সব এক জায়গাতেই রেখে দিয়েছি। কেমন হয়েছে গুছানোটা আমার ছোট সব জিনিসপত্র। আর একদিনকেও করেছিলাম ঘুগনি রুটি, তো তো আবার বলছিল আপনাদের দাদাভাই অনেক দিন ধরেই করার জন্য। কলাইটা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা, ভাবলাম যে এখনই সিদ্ধটা বসিয়ে দিই। বসিয়ে দিয়েছি ঘুগনিটা সিদ্ধ করতে, সন্ধ্যে হয়ে গেছে, মা গেছে জল আনতে, আমি ততক্ষণ সন্ধ্যেটা দিয়ে দিই। সিটি পড়তে পড়তে আমার সন্ধ্যে দেওয়াও হয়ে যাবে। সিটি পড়তে পড়তে আমার সন্ধ্যে দেওয়াও হয়ে গেল। আর মা চলেও এসেছিলো জল নিয়ে, মাই কড়াইটা বসিয়ে দিল আর আমি তেল দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দিলাম। মা ওদিকে আদা রসুনটা বেটে দিচ্ছে। রোজই ভাত থাকে, অল্প একটু ভাত করি, আজকে আর ভাতও নেই, রুটি আর ঘুগনি খেতেই হবে। আমার ঘুম আসবে নাকি জানি না, আমি জানি না এত কেন ভাত খেতে পছন্দ করি। অনেকজনা মুড়ি রাতে না খেলেও চলে যায়, অনেকজনা মুড়ি বা এটা ওটা খেয়ে নেয়, কিন্তু আমার হয় না কেন কি জানি। সারা দিন আমি না খেয়ে থাকবো কিন্তু রাতে ভাত খেতেই হবে, এরকম একটা জিনিস। তো যাই হোক, আজকে রুটি খেতে হবে। আর ওদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন দিয়ে মশলাটা করে নিয়েছি। আমি মশলাতে হলুদ দিইনি বেশি, সেই জন্য কালারটা ওরম লাগছে, কারণ সেদ্ধর সময় আমি হলুদটা একটু বেশি করেই দিয়েছিলাম। আর চন্দ্রমুখী আলু তো, আলুগুলো একটু গলেও গেছে, তবুও বড় বড় করেই কেটে ভালো করে কষানোও হয়ে গেছে। আর ঘুগনির জলটা দিয়ে ফুটাতে দিলাম, ঘুগনি রেডি। আমার ঘুগনি করা হয়ে গেছে আর মা ওদিকে রুটিটা করছে। আজকে আমাদের রাতের খাবার দাবার ঘুগনি হয়ে গেছে আর আমি নিয়েও চলে এসেছি, কারণ যে খাবে রিভিউটা দেবে আপনাদের সে তো নেই এখন, বাড়িও আসবে না, একটু কাজের দিকেই গেছে, একটু দেরি হবে আসতে, তাই যে নিয়ে চলে এসেছি। এর সাথে একটু ঝুরি ভাজা অ্যাড করেছি, দেখি এবার কেমন লাগে খেতে। ভালোই হয়েছে খেতে। আজকে ঝালটা একটু কমই দিয়েছি, কারণ আগের বারে বাপি খেতে পারেনি, বলছিল একটু ঝাল কম দেবে, সেই জন্য আজকে একটু ঝালটা কম দিয়েছি। চলুন বসে বসে এখন আমি ঘুগনি খাই।